নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, অনেকেই দেখেন যে তার নোকের চারপাশটা ফুলে গেছে, লাল হয়ে যাচ্ছে এবং ব্যথা খুব হচ্ছে, অনেকের ক্ষেত্রে আবার পুঁজও বেঁধে গেছে। এই কন্ডিশনকে আমরা বলবো প্যারোনিকিয়া, যেটা কমন ভাষায় আমরা নকুনি বলে থাকি। কিন্তু এই যে ইনফেকশনটা কোথা থেকে হয় বা কিভাবে হয়, বা এই ইনফেকশনটা হলে আপনারা ঘরোয়া পদ্ধতি কি ফলো করবেন, এই ভিডিওটিতে আলোচনা করব। প্রথমে বলছি, এই ইনফেকশনটা হয় সাধারণত নোকের যে চারিপাশে যে চামড়াটা আছে, সেই চামড়ার মধ্যে যদি ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল গ্রোথ হয়, তখনই এই ইনফেকশনটা হয়। সেটা কি কারণে হতে পারে? যদি আপনারা দেখা যাচ্ছে অনেক সময় নোকের চারিপাশে একটা চামড়া উঠে থাকে, সেই চামড়াটা যদি হাত দিয়ে টেনে ছিঁড়তে যান, সেক্ষেত্রে দেখা যায় ওই সারফেসটা কিন্তু র হয়ে যাচ্ছে। সেই র হওয়ার কারণে আপনাদের দেখা যাচ্ছে ওই জায়গায় ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস সহজেই এসে যাচ্ছে এবং ইনফেকশন সৃষ্টি করছে। তার ফলেই কিন্তু আপনাদের যে সিমটমসগুলো বললাম সেগুলো দেখা যেতে পারে। এছাড়াও যাদের নখ কাটার দাঁত দিয়ে অভ্যাস আছে, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে ডায়াবেটিস যাদের আছে, তাদের অনেক সময় দেখা যাচ্ছে এই বারবার এই ইনফেকশনটা হওয়ার চান্স থেকেই যাচ্ছে। এছাড়াও যারা জল বেশি পরিমাণে ইউজ করছেন, তাদেরও কিন্তু এই ইনফেকশনটা হতে পারে। আর যাদের এই যে বিভিন্ন রকম ধরুন ডিটারজেন্ট বা বিভিন্ন রকম ডিশওয়াশার আছে, বা যে কাপড় কাচার যে আপনারা ডিটারজেন্ট ইউজ করছেন, সেটা যদি বেশি পরিমাণে বারবার ইউজ করেন এবং হাতের সারফেসটা অনেকটা রাফ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন বা প্যারোনিকিয়া হতে পারে। তাই এতগুলো কারণে কিন্তু আপনাদের প্যারোনিকিয়া হয়। এছাড়াও হাইজিনিক যদি প্রসেস ফলো না করা হয় যখন ম্যানিকিওর করতে যাচ্ছেন পার্লারে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা ইনফেকশন হওয়ার নখে চান্স থেকেই যায়। তাই অবশ্যই একটা হাইজিনিক ওয়েতে ম্যানিকিওর করার চেষ্টা করবেন। এবার বলবো, যদি প্যারোনিকিয়া হয়ে যায়, আপনারা তৎক্ষণাৎ কি করবেন? ওই আঙুলটিকে প্রথমে চেষ্টা করবেন কি 10 থেকে 15 মিনিট হালকা ঈষৎ উষ্ণ গরম জলে ডুবিয়ে রাখার, তারপরে সেই জায়গাটা সুতির কাপড় দিয়ে ভালো করে ওয়াশ করে নেওয়ার। যাদের ডায়াবেটিস আছে তারা নিয়ন্ত্রণে রাখবেন। যাদের দেখা যাচ্ছে এই ইনফেকশনটা বারবার হচ্ছে, অবশ্যই গ্লাভস ইউজ করবেন। অনেক সময় দেখা যায় এমনি জেনারেল গ্লাভস ইউজ করতে আপনাদের প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনাদের ফিঙ্গার যে গ্লাভসগুলো পাওয়া যায় সেইগুলো আপনারা ইউজ করতে পারেন। বেশিবার আপনারা যখনই জলের কাজ করছেন বা ডিটারজেন্টের সঙ্গে আপনাদের কোনো কাজ করতে হচ্ছে বা কোনো কেমিক্যালস আপনাদের হাতে লাগার চান্স আছে, সেক্ষেত্রে অবশ্যই এই গ্লাভসটা ইউজ করবেন। এছাড়াও বলবো, যারা দাঁত দিয়ে নখ কাটেন এবং অভ্যাসে পরিণত করে নিয়েছেন, সেটাকে আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসবেন। এছাড়াও আপনাদের যেটা করতে হবে, আপনাদের যারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং সেই জায়গাটা অবশ্যই চেষ্টা করবেন কোনো অপরিষ্কার জায়গায় না লাগাতে। যদি পুঁজ বেঁধে যায় সেই জায়গায় বা আপনার জ্বর আসছে মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসে থাকবেন না। বিশেষ করে সুগার পেশেন্ট মানে ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন এক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ নেওয়ার। অনেকের ক্ষেত্রে দেখি ওই জায়গাটা কেটে দেন, আবার সেই আনহাইজিনিক ওয়েতে যদি আপনারা ওই পুঁজ বেঁধে গেছে সেটা কেটে ড্রেনেজ করতে যান বাড়িতে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনফেকশন আরও বেড়ে যাওয়ার চান্স থেকে যায়। তাই অবশ্যই ডাক্তারের সাহায্য নিয়ে ওই ড্রেনেজটা করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আপনারা ফলো করে রাখবেন, যাতে ফার্দার হেলথ টিপসগুলো আমি আপনাদের প্রোভাইড করলে আপনারা সহজেই পেয়ে যান। ভালো থাকবেন।